আমরা জাতীয় টিম আমরা প্রস্তুত করবো এখান থেকে। তো এখানে সম্ভবত এটা তারিখ আমাদের 19 তারিখের আগে একটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সামনে রমজানের কারণে এই বিবেচনায় হয়তো বা রমজানের পরে এই খেলাটি অনুষ্ঠিত হবে। আমি সকলকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত রাখার জন্য আমি বিশেষ অনুরোধ করবো। বিশেষ করে আপনারা জানেন যে এই টুর্নামেন্টের লক্ষ্য হচ্ছে আমাদের ভালো খেলোয়াড় তৈরি করা, যেহেতু এটা বয়স ভিত্তিক খেলা এবং ট্যালেন্ট হান্ট খেলা। আমরা প্রত্যেক দল থেকে 2-4 করে আমরা নোট করে নিয়েছি। আমরা বাসায় কিন্তু 3 দিন এখানে আবাসিক ক্যাম্প হবে, তারপর আমরা একটা টিম গঠন করবো ছেলেদের এবং মেয়েদের। আমাদের রংপুরের যদি আমি ফিডব্যাক দিই তাহলে 2018 সাল থেকে এই টুর্নামেন্টটি শুরু হয়। 2018 সালেই আমরা বালকদের যে গ্রুপটা, বালকদের আমরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি এবং সেখান থেকে 4 জন খেলোয়াড়কে 6 জন খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য আমরা ব্রাজিলে পাঠাই এবং পরবর্তীতে মেয়েদের আমরা 2 বার পরপর চ্যাম্পিয়ন হই এবং এবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইনালে উঠেছিলাম, কিন্তু দুঃখজনক পট পরিবর্তনের কারণে খেলাটি এখনো অনুষ্ঠিত হয়নি। তো আমি মেয়েদের সাফল্য এবং ছেলেদের সাফল্য রংপুরের অনেক বরাবরই ভালো থাকে। আমি আশা করবো সামনের দিনগুলো আরো ভালো হবে। আমি জেলা বিশেষ করে বিভাগীয় কমিশনার স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। স্যার আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। স্যার আসলে একটা ব্যস্ততার কারণে লালমনিরহাট যাওয়ার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। স্যারের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যার এসেছেন। স্যার আমাকে সব সময় মানে সহযোগিতা করেছেন, কখন কোন খেলা হচ্ছে আমার খোঁজ নিয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে যে মূল্যবান সময় এখানে দিয়েছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিভাগীয় প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।